শুভ সকাল। এখন বাজে প্রায় 6টা 10-15। এখন বেরিয়েছি, আমরা যাচ্ছি মুড়ি আনতে। ওই মুড়ি ভাজা হয়েছিল কালকে, যখন মনে পড়লো সবার তখন মুড়ি দোকানিয়া ছিল না, বাড়ি চলে গেছে। এই জন্য সকাল সকাল যাচ্ছি, যেহেতু মুড়িটা অনেকক্ষণ আগে ভাজা হয়েছে, টিনে ঢোকাতে হবে। মুনের বাবা বলছিল যে সকাল সকাল চলে যাবে, এই জন্য সকাল সকাল বেরিয়েছি। আর দেখুন সবে সবে সূর্য উঠছে আর চারিদিক কুয়াশা, এই যে সাদা স্পটটা দেখা যাচ্ছে। আর ধান গাছের উপরে শিশিরগুলো পড়ে যেন হিরে মুক্তোর মতো লাগছে। দেখুন এই যে ধানও পাকতে শুরু করেছে। চলুন যাওয়া যাক, মুড়িটা নিয়ে আসি। এরম ভাবেই আমাদের সকালটা শুরু হয়, কাজকর্মের মধ্যে দিয়ে বিভিন্ন রকমের কাজ থাকে। আমি তো উঠেছি অনেক আগেই, প্রায় তখন বাজে 4:30। আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তারপরে আর ঘুমোইনি, একটুখানি বসেছিলাম রুমে, তারপরে উঠে এসে কাজকর্ম করলাম। এখন যাচ্ছি, আমরা মেন রোডে চলে এসেছি। এই দেখুন একজন ঠাকুমা সকাল সকাল উঠে যে কাজটা করতে পারবে সেই কাজটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ আর সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কেউ আর বিছানায় শুয়ে থাকতে পারে না, সে বয়স্ক কি আর কচি কি। আমাদের মনও উঠে পড়েছে। বলতে বলতে আমরা চলে এলাম। মুড়ি ভাজাও এদিকে শুরু হয়ে গেছে, আজকের দিনের মুড়ি ভাজা, কালকের মনে নেই। আমরা জানি মুড়ি ভাজা হয়ে গেছে, চিন্তা করছিলাম মুড়িটা ভাজা হয়ে পড়ে আছে, কিন্তু মুড়ি তো ভাজা হয়নি। কাল তো কারেন্ট ছিল না বলছিল। তো যাই হোক, আবার ফিরে যাচ্ছি। সকাল হতেই সবাই যে যার কাজে চলে যাচ্ছে। আর শীত যেহেতু পড়ে গেছে, এই জন্য সবাই হাঁটতেও বেরিয়েছে। আমাদের গেট থেকে বেরোনোর সময় কয়েকজন তো চলে গেল। আবার এই যে দেখুন সামনে, সারা বছর হাঁটা তো ভালো, শীতের সময় একটু বেশি সবাই বেরোয়, ভালো লাগে। ছোট কচিকাচারাও বেরিয়ে পড়েছে পড়ার জন্য, টিউশন যায় যারা। আর এই যে দেখুন আমাদের এদিকে খেজুর গাছ, এই যে ছিলা হয়েছে রস দেওয়ার জন্য, যারা দেয় সেই সব কাজ শুরু করে দিয়েছে। এদিকে একটা গাছ, ওই যে ওইদিকে একটা গাছ, ওই যে খেজুর গাছ, এই যে রাত থেকে তো ফোটে এই ফুলগুলো, সকালবেলা দেখুন ফুটে গেছে। আর পাশে একটা হালকা পিঙ্ক কালারের ফুলটা ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এই যে আমাদের ধানগুলো একদম পেকে গেছে গো, তাড়াতাড়ি কাটতে হবে। ওই কাটা হতে হতে ঠিক সময় চলে যাবে কোথায়। হ্যাঁ, বিয়ের ডেট আছে, সকাল থেকে তো সানাই বাজছে। ও আচ্ছা, আজকে পয়লা অঘ্রান। ও আচ্ছা, একটু গ্যাপ দাও। ডিয়ার, এ আর ইয়ার, সকাল সকাল তো মুড়ি আনতে গেলাম, মুড়ি ভাজা হয়নি,
বাড়ি চলে এলাম। তার আগে সকালে কাজকর্ম আমার মোটামুটি হয়ে গেছে। তো এসেই মুন এই যে পড়াশোনা করছে, পড়াচ্ছি ওকে। এখন বাজে 7:30। সকালে কাজকর্ম হয়ে গেল আর ঠাকুরের কাজও করে নিয়েছি। এবারে ফুল চারাগুলো জল দিচ্ছি। এই তো ফুল এসছে লঙ্কা গাছে। দেখলাম তো ফুল চারাগুলোতে জল দেওয়ার পরে বেগুন চারা, লঙ্কা চারা লাগানো হয়েছে এদিকে, এই জন্য এগুলোতে জল দিচ্ছি। আগের দিন দিয়েছিলাম, এই জন্য খুব কম কম জল লাগছে, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রায় 9টাও বাজতে যায়, 9:30টার মনের ক্লাস আছে আবার। চলো, প্রায় 9:15-20 হয়ে গেছে। প্রথমে যাব মুড়ি আনতে, তারপরে যাব ক্লাসে। আসো মুনু, বসো বসো বসো। হয়েছে ভাজা হয়েছে, স্কুলে হবে ব্যায়ামের ক্লাস। চলো। মেয়েকে সুস্মিতাকে ম্যামের ক্লাসে ছেড়ে দিয়ে এসে মুড়িটা নিলাম, কারণ টাইম হয়ে গেছিলো, টাইমের মধ্যে ক্লাসে যেতে হবে। ক্লাসে গেলেই ভালো, নাহলে ব্যায়াম শুরু হয়ে যাবে, ওই জন্য তারপরকে ক্লাসে ছেড়ে দিয়ে এসে মুড়িটা নিলাম, দিয়ে বাড়ি ফিরছি আবার। মুড়ি বাড়িতে রেখে দিয়ে এসে তো বেরিয়েছি। পাথর প্রতিমা বা রামগঙ্গা দিকে একটু যাচ্ছি, দেখছি কোথায় কাজটা হয়। রামগঙ্গার খেকাটে চলে এসেছি, তারপরে পেরিয়ে পাথর প্রতিমার দিকে যাব। তাদের প্রথমে একটু এটিএমে এসেছিলাম। এটিএমে কাজ হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাচ্ছি। পাথর প্রতিমার কাজ হয়ে গেল, এবার বাড়ি ফিরে যাচ্ছি আবার রামগঙ্গার দিকে। ওই পারে রামগঙ্গা, এই খেয়া। রামগঙ্গাতে চলে এসেছি, বাইকটা নিয়ে এবারে বাড়ির দিকে যাব।
এই দোকান থেকে কিছু ফল নিয়ে নিই সবসময়, একটু ফল নিয়ে নিচ্ছি। পাম্প থেকে বাইকের পেট্রোল নিয়ে নিলাম। চলো, পাপা তো ওই গিয়েছিল পাথরে না, সবে খেয়া পেরিয়েছে। মুনু দাঁড়াও, আমার সঙ্গে যাবে। সবে খেয়া পেরিয়েছে বললো, এই জন্য ভাবছি যে আমরা চলে যাই, গিয়ে তো রান্না বান্না আছে। প্রায় 11:30 বাজতে যায়। যেতে যেতে এই যে স্কুলের রাস্তাটা, যেতে যেতে পাশেই যে এটা বড় পুকুর, কিন্তু কচুরিপানাতে ভর্তি। আর কি সুন্দর দেখুন, এই কচুরিপানার ফুলগুলো হয়েছে, খুব সুন্দর। মুন বলছিল নেবে, মামা আমি পেড়ে দেবো, দাঁড়াও। এই নাও, এই যে দেখুন কতটা সুন্দর, অযত্নে বেড়ে ওঠে সুন্দর সুন্দর জিনিস। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। এই যে ডাঁটা হাত পাচ্ছে না তো বেটু, না সুন্দর লাগছে না? খুব সুন্দর। আর কয়েকটা তুলি, এই না ডাঁটা। এটা শুকনো হয়ে গেছে, পাটটাও ঢালু আছে, পড়ে গেলে যাবে। না হয়েছে, দাঁড়াও। কি সুন্দর, গোটা পুকুরটাই ভর্তি। হ্যাঁ অনেক আছে। চলো আমরা চলে যাই, বাবার দেরি হবে, আমরা চলে যাব। আমরা আজকে টোটোতে যাচ্ছি মুন। আচ্ছা ঠিক আছে। আমরা টোটো থেকে নেমে পড়লাম, দিয়ে আমাদের এই রাস্তাটায় হাঁটছি এখন। বেশ বেলা হয়ে গেছে। দুটো ফুল পেলে কত খুশি, কত রকম ফুল দিয়েও ডিজাইন করে। আবার এই ফুলগুলো পেলে কি করবে ওই জানে। সুন্দর দেখতে ফুলগুলো। সুমিতা, হ্যাঁ ওই যে চারা পানি বলছিল, এটা আবার ব্যাগ। না না, চারা তেমন কিছু নেই। কি এগুলো? ওই সব কমলা লেবুটা ওই সব আছে। ও আচ্ছা, রামমোহন গেলে তো ফলের। খাওয়াই যায়। মুড়ি খেয়েছি, ওই মুড়ি ঘুগনি এসব। আর আমিও ওদিকে কিছু করিনি। তারপর দেখছি যে ওর দেরি হচ্ছে আসতে একটু। আমার বাবু নাকি একটু কাজে গেছিল, হেঁটে হেঁটে আসছে মুনকে নিয়ে। আর ছোট তো, রাস্তায় এদিক ওদিক এটা দেখছে ওটা দেখছে। তাই আমি বললাম তাহলে গরুর খাবারটা আর ভাত হাঁড়িটা বসিয়ে দিই বলে আমি সবে বসাবো গেছি, উনানে বসিয়েছি, দেখি না সুস্মিতা কথা বলছে। তা বলছে আমি কি করবো গো? না ওই ঝোল ভাত করে ফেলবো, চিংড়ি মাছ আছে, তুমি সবজিটা কেটে ফেলো। ওই জন্য ওল আলু কচু সব সবজি একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটু চাল কুমড়ো ছিল, চিংড়ি মাছ দিয়ে মানে ঝাল ঝাল মতো হয়ে যাবে, খেতে দারুণ লাগবে গরম গরম। ওই 15 দিনে গেছিলাম, ওই জন্য টাকা পাওয়া যায় নাকি, ও তো এখানে গেছিলাম। কাজ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, টাকা ছিল, এটিএমে টাকা ছিল। ওইখান থেকে ঘুরে তারপর তখন আমি রামগঙ্গায় থেকে বেরোচ্ছি, সুবিধা ফোন করেছি। আমি বললাম তুমি তাহলে কেন দাঁড়াবে, এখন রোদও তো আছে, হ্যাঁ সকালে ঠান্ডা আবার দুপুরে রোদ, যাই হোক। ওই মুড়িটা ছিল, আমি ওকে বেড়াটা কিভাবে কাটবে সেটা দেখিয়ে দিয়ে সে মুড়িটা চালিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো বাড়িতে মুড়ি নিয়ে এসে তোমাকে ডাকলাম কয়েকবার, দেখতে পাই না। ঠিক আছে আমি দেখেছি। সেদিকে চলে গেছিলাম, ওই বেগুন গাছে খড় দিচ্ছিলাম আর কি। সকালে জল দেওয়া হয়েছে। হ্যাঁ খড় দিয়ে দিলে তবে মাটিটা ঠিক থাকবে, ওই জন্য আমি শুনতে পাইনি। তো মুড়ি রেখে আনো না, দেরি হয়ে যাবে, নাহলে না চলে গেছিলাম। চটপট করে রান্না বসিয়েছি, এক রান্নাই হচ্ছে। মা সবজিটা কেটে দিল, আমি এদিকে চিংড়ি মাছ কাটলাম, ভাত হয়ে গেছে। আর ওল আলু একটু
কচুও আছে, একটু ওই যে কাবুল ছোলা বলে যেগুলো, সেগুলো ভেজানো ছিল, এক মুঠো দিয়ে দিয়েছি। দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে। প্রায় 1টা বাজতে যায়। ওই এরকম রবিবার দিন এরকম হয়ে যায়, কারণ ওখান থেকে ফিরতে ফিরতে আমাদের প্রায় 12টার কাছাকাছি হয়ে যায়। স্যার যখন যেরকম ছাড়ে, যখন যেরকম ব্যায়াম ট্যাম করানো হয়। এসেই রান্না হচ্ছে। এবার মুখে স্নান করাবো, দিয়ে খাওয়া দাওয়া।